দেখেন ভাই, সবজি ক্ষেত করার জন্য তিরপাল বিছাইতাছি। সবচেয়ে পছন্দনীয় হইতেছে সবজি ক্ষেতের লাগিয়া উপযুক্ত। শশা ক্ষেত করেন, কুমড়ো ক্ষেত করেন, যে কোনো ফসল করেন আপনারা ক্ষেতের মাঝে, যদি আপনার ঘাস না হইতে ঘাস কখনো হবে না। এ সুন্দর প্রসেস ভাই, দেখছেন, এটা আমাদের আসামের এইভাবে আর কি ক্ষেত গৃহস্থী করা হয়, যেটা নাকি সবাই এরকম বুদ্ধিতে এরকম খরচ করে ক্ষেত করা হয়। তো এটা হচ্ছে আসামে। তো ভাই, এটার করা মতলব হচ্ছে আপনার আর কোনো ঘাসের টেনশন নাই, ক্ষেতের মধ্যে কোনো বেমার আসবে না, বহুত বেমার থেকে আপনি বাঁচতে পারবেন। এই রমজান মাস সামনে আসছে, এই জন্যে আর কি শশা ক্ষেত করা হইতেছে, যাতে করে রমজান মাসের মধ্যে শশা উঠার পরে এইগুলো বিক্রি করে মানুষেরও ইনকাম হয়, তারপরে মানুষে খেয়ে মানুষের অন্তরের মধ্যে খুব শান্তি আসে। তো এই জন্যই সবাই আর কি এরকম প্রসেসে ক্ষেত করবেন। রমজান মাসের মধ্যে যদি শশা বা তরমুজ এরকম যদি হইলে আপনার কি হইলে আপনার গরমের সিজন থাকবে, সেই সিজনের মধ্যে আপনার শশা উঠবে। মানুষ ইফতারের সময় এই শশা ব্যবহার করে, আর মাংস দিয়েও খেতে গেলে খুবই ভালো হয়। তো এই 3 কিল লাগানো হয়েছে, আর এই 3-4 কিল এখন নতুন করে মানে তিরপাল মারা হইতেছে। এরকম করে সারা মাটিতেই দেখছেন যে সব কেলে কেলে তিরপাল লাগানো হইব। এইটা মতলব হয়েছে গৃহস্থর পয়সা বাঁচবে। হয়তো আপনার ফার্স্টে 3,000 টাকার তিরপাল যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। মানে কি, যেটা নাকি বাকি 500 টাকা 600 টাকা হাজিরা দিয়ে ক্ষেতের ঘাসগুলো সাফ করতেন, সেই টাকাটা প্রথমে আর কি হয়তো 2-3 হাজার টাকা চলে যাবে, কিন্তু ওইলে ফসল ভালো হয়। বুঝতে পারছেন? যেই ফসল নাকি এই উপরে কোনো সময় ঘাস হইতে পারবে না। নিচে দিয়ে দেখেন, এই যে সব নিচে দিয়া সব এই যে ত্রিপলটা দিল না, এই জায়গায় আর কি মানে আপনার ক্ষেত লাগাবে। বুঝতে পারছেন? এই জায়গা দিয়া আবার এই যে এইখান দিয়ে কানা করে লাগানো হইব। এটা সুন্দর প্রসেস। এই প্রসেসে আপনি সবাই করার চেষ্টা করবেন। দেখুন, কানা করে তিরপালটা কানা করে এই যে লাগানো হইতেছে, দেখছেন? গোল করে গ্লাস দিয়ে কানা করা হয়েছে। এরকমভাবে সারা গুলো লাগা যাব।